দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। দেশি নগদে বেশি লাভ। আপনাদের ডিভোর্সের ডকুমেন্ট সব রেডি, এখন আপনার একটা সিগনেচার করে দিতে হবে। কিন্তু সিগনেচার করার আগে আপনাদের দুজনকে আমি একটা অনুরোধ করতে চাই, আপনারা আবার একটু ভাবুন, বিশেষ করে আপনাদের বাচ্চাটার কথা চিন্তা করে। আই হ্যাভ টেকেন মাই ডিসিশন। আমি আসলে এই বিষয়টা আর লেন্দি করতে চাচ্ছি না। আই ওয়ান্ট ডিভোর্স অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি কে থাকতে চাই না, ডিভোর্স তো আমিই চাই। তোমার সঙ্গে কি সংসার করা যায় নাকি? ওটা কি সংসার নাকি? ওটা জেলখানা। জেলখানা কেন থাকবে? মুক্তি তো আমিও চাই। তা তো অবশ্যই। 4 বছর সংসার করার পর যে মানুষ তার নিজের স্ত্রীকে আপন করতে পারে না, নিজের ঘরকে ঘর মনে করতে পারে না, ওটা যাকে জেলখানা মনে হয়, তার কাছে তো অবশ্যই সবকিছুই পরই মনে হবে। আপন করা তো এত সহজ না, কাছে তো একটু আসতে হয়। তো সবসময় আমি 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 আমার 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 আমাদের করে তো ভাবতে পারো না কখনো। তুমি কতটুকু আমাকে আপন করে নিতে পেরেছো, কতটুকু তুমি নিজেকে আমরা করতে পেরেছো? সবসময় আমি চেষ্টা করি। না না না, সবসময় চেষ্টা করো। আমি চেষ্টা করেছি। নো 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 নো, ইউ নেভার ডিড দ্যাট, নেভার নেভার নেভার। তুমি তোমার নিজের স্ত্রীকে আপন করতে পারো নাই, তোমার স্ত্রীর প্রফেশনকে আপন করতে পারো নাই, তোমার স্ত্রীর কোনো ধরনের ডেভেলপমেন্ট উন্নতি তুমি দেখতে পারো না। ইউ আর এ জেলাস পারসন, ইউ আর এ সেলফিশ পারসন, ঠিক আছে? তুমি আমাকে আমার রুট থেকে তুমি টেনে তুলে তারপর তুমি আমি টবে লাগিয়ে ভালোবাসতে। হোয়াট? হ্যাঁ। শুধু নিজেরটা বোঝো। ইয়েস, আমি সেলফিশ পারসন না হলে আমার বাবা মা ছেড়ে তোমাকে নিয়ে তো তোমার ওই কোয়ার্টারে উঠি না। বাসাটা কি শুধুমাত্র আমার একার ছিল, তোমার ছিল না? না, যাতে আমাকে কবজার মধ্যে রাখা না, যায়। কোনো কবজা না, এটা তোমার সাইকোলজিক্যাল প্রবলেম। বুঝতে পেরেছো? তুমি আমার এই কোনো কিছুই তুমি আসলে অ্যাকসেপ্ট করতে পারো নাই। এটা তোমার নিজের ভেতরের একটা জেদ। তুমি কেন পারো না, আমি কেন পারছি, এটা তুমি মেনে নিতেই পারো না। দ্যাটস ইওর প্রবলেম, নট মাই প্রবলেম। ওকে? কিছু না। ওটা আমার না, ওটা আমার স্ট্যাটাস না। প্লিজ, আপনাকে এই ভদ্রতাটুকু আমার মধ্যে আছে। আমার জায়গায় যদি আপনি হতেন না, আর আপনি যদি ওর ওয়াইফ হতেন, তাহলে আপনিও ওকে ডিভোর্স করতেন, কারণ এরকম একটা চিড়িয়ার সাথে থাকা সম্ভব না। ইটস নট পসিবল। আপনি বুঝতে পারতেছেন না কেন? থামানোর থামবে না তো, না, ব্রেক নাই তো। তা তো অবশ্যই। তুমি তো রেলগাড়ির মতো চলতেছো, তুমি তো থেমে থেমে যাও না, তাই না? তুমি তো খুব সুন্দর থেমে থেমে কথা বলছো, তাই না? ভালো লাগে না, খুব ভালো। হ্যাঁ। এখন মিজান কাউকে নিয়ে থাকো, সেটাই ভালো। শুনো, আলতু ফালতু কথা বলবা না, ঠিক আছে না? নিজের লাইন ক্লিয়ার করার জন্য তুমি এখন মিজানকে টেনে নিয়ে আসবা না। তোমার যদি ইচ্ছা থাকে তুমি মিতুকে বিয়ে করো না, কোনো সমস্যা নাই তো। তুমি তোমার নিজের পথ ক্লিয়ার করার জন্য তুমি আমার উপর কেন বন্দুক চালাচ্ছ? পাগল, আমার শিক্ষা হয়ে গেছে। আবার আরেকটা মেয়ে, আরেকটা মিতু। অসাধারণ। মিতু কেন? এখন কেন? দেখো, ধরনের মেয়ে মানুষ। উকিল সাহেবের সামনে আমার মুখ ছুটাও না, ঠিক আছে? উকিল সাহেবের সামনে আমার মুখ ছুটাও না। আমি কিন্তু আমার নিজের সামনে প্রমাণ আছে। না, আমি বলবো না, বিকজ আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, আমি এত বাজে কথা বলতে চাই না, ঠিক আছে না? হ্যাঁ, মিতুকে বিয়ে করার জন্য আমাকে ডিভোর্স দিতে চাও তো? তুমি এই সমস্ত ফিজানের এক্সকিউজ দিও না তো। তোমার তো ডোন্ট ওয়ারি, শান্তিতে থাকো তুমি মিতুর সাথে, ঠিক আছে? আপনি দেন তো ভাই প্লিজ, আমি ওকে সাইন করে দিচ্ছি, ওর পথ ক্লিয়ার করে দিচ্ছি। আমি করে দিচ্ছি, দেখো দেন তো। বাহ, কোথায় সাইন করতে হবে বলেন? নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ। আর লাগবে না, না? নাও ইউ আর ফ্রি, যা খুশি করো।
রুমির কি অবস্থা এখন? একটু জ্বর বেশি। এসো ভেতরে এসো। হ্যাঁ, কি দেখছো? না কিছু না। রুমি কি করতেছে? ঘুমাইতেছে? না, শুয়ে আছে। যাও না, রুমে গিয়ে দেখে এসো। হ্যাঁ যাচ্ছি। এসো। মা দেখে এসছে তোকে দেখতে। বাবা তুমি কি মা, এখন কেমন আছো? জ্বর? তুমি জানো কিভাবে যে আমি অসুখ? আমি স্কুলে গিয়েছিলাম, মিস বললেন তুমি অসুস্থ, তাই স্কুলে যাওনি। তাই তুমি সকালে আসোনি কেন আব্বু? নগদে পে সব নাম্বার সেন্ড মানি একেবারে ফ্রি। দেশি নগদে বেশি লাভ। অফিসে গিয়েছিলাম তো, এই যে এখন অফিস থেকে আসলাম, কিন্তু আমি তো মাঝখানে তোমার মাকে ফোন দিয়ে তোমার খবর নিয়েছি। তুমি ফোন করেছিলে? হুম। কই আমি তো আমাকে কিছু বলেনি। তোমার মা হয়তো ভুলে গেছে। বেইমান, সব কটা হচ্ছে বেইমান। এই মেয়ে, তোকে 9 মাস পেটে ধরে বড় করেছে কে? হ্যাঁ, এতটুক থেকে তোকে তিলে তিলে কে বড় করছে? তোর বাবা না আমি? হ্যাঁ, ডিভোর্সের সময় কোর্টে যখন তোকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, তখন তোর বাবা কিন্তু এতটুকু টু শব্দ করেনি তোকে নিয়ে। তোর বাবা নিশ্চিন্ত মনে আমার ঘরে চাপিয়ে দিয়ে চলে গিয়েছিল। কেন? কারণ তোর বাবা তোকে নিয়ে নতুন করে সংসার পাতে অসুবিধা হবে যে, তাই। আর তুই তোর বাবাকে দেখে আধিক্যতা দেখাচ্ছিস, তাই না? আর এই তোর মা এক পায়ে গলে 10 পা পিছায়, শুধুমাত্র তোর কথা ভেবে। আরে যে আপনি বাবা হিসেবে কোন দায়িত্বটা পালন করেছেন আপনি? শুধুমাত্র কোর্টের অর্ডার আছে বলে আপনি প্রতি মাসে মাসে টাকা পাঠান আপনার মেয়ের জন্য। ওই টাকা আমি ছুঁয়েও দেখি না। আপনার মেয়ের নামে অ্যাকাউন্ট করা আছে, আপনার মেয়ে যখন বড় হবে ওর যা ইচ্ছা তা করুক, ওটা আমার দেখার বিষয় না। উর্মি আমার মেয়ে, ওর মাও আমি, বাবাও আমি। উর্মির উপরে আপনার কোনো অধিকার নেই। শুধু জন্ম দিলে বাবা হওয়া যায় না। শুধুমাত্র তোর জন্য, তোর জন্য আমি আমার সমস্ত চাওয়া পাওয়া বিসর্জন দিয়েছি। আর তুই বাবাকে দেখে একবারে সবকিছু ভুলে গেলি না? ছাড়, ছাড় বাবাকে, ছাড়, ছাড়, ছাড় বাবাকে, ছাড়। ও বাবা, হুম, একটা গাড়ি হুম, 4 জন মিলে ঠেকছে, চলছে। কিন্তু গাড়িটা একটু নড়ছে না। হুম। কেন বলতো বাবা? কারণ গাড়িটা আসলে জানি না মা। 2 জন সামনের থেকে ঠেলছে আর 2 জন পিছন থেকে ঠেলছে। এখন বাপকে কাছে পেয়ে খুব আলাদা মনে হচ্ছে। আর এদিকে যে আমি অফিস কামাই করে দিন রাত ছটফট করছি মেয়ের জন্য, তা যেন কিছুই না। বাবাকে দেখে একদম সুস্থ হয়ে গেছে।
চা খাবে? চা বানিয়েছো নাকি? না, তুমি খেতে চাইলে বানাবো। না, খাবো না। ওর গায়ে তো জ্বর ভালোই মনে হলো আমার। টেম্পারেচার কতক্ষণ আগে মেপেছো? 2 ঘন্টা আগে মেপেছিলাম। কত ছিল তখন? 100-101-এর মতো। এখন তো মনে হচ্ছে আরো বেড়েছে। এই সময়টাই বাড়ে। তো ডাক্তার কাকে দেখাচ্ছ? ছোটবেলা থেকে যে দেখে, ডক্টর খায়রুল আমিন। খায়রুল আমিন তো কোনো স্পেশালিস্ট না, চাইল্ড স্পেশালিস্ট দেখানো উচিত। আমার বয়স হয়ে গেছে। ওনার উপর আমার আস্থা আছে। ছোটবেলা থেকেই উনি উর্মির ধার জানে। তাছাড়াও ওনার ওষুধে উর্মির কাজ হয়। কি বললেন উনি? ইনফ্লুয়েঞ্জা, ঠান্ডা লেগেছে। কালকের ভেতরে জ্বর না কমলে কয়েকটা টেস্ট দেবে, তখন করাতে হবে। কি মা? অমুক খারাপ লাগছে মা? পানি খাবে মা? দাঁড়ো, একটু পানি খাও। পানি খেতে হবে। এরকম করলে হবে না। ওঠো ওঠো, লক্ষ্মী মেয়ে। দাঁড়াও দাঁড়াও, বসো। পানিটা খেলে ভালো লাগবে। তোমার গলা শুকিয়ে গেছে, খাও। হ্যাঁ, করো একটু। হ্যাঁ, একটু। হ্যাঁ, লক্ষ্মী মেয়ে। সিপ, আবার সিপ দাও। লক্ষ্মী, আবার সিপ, আবার সিপ দাও, অল্প অল্প করে। হ্যাঁ, সিপ দাও, সিপ দাও। একটু লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী বাচ্চা। পানিটা খাও, তাহলে তুমি তাড়াতাড়ি আটো আটো আটো। এই তো। হাত দাও। তাহলে যাই আমি। তাড়াতাড়ি চলে এসো প্লিজ। হ্যাঁ, তাড়াতাড়ি আসবো। তাহলে যাই। ও, আমার জন্য আইসক্রিম নিয়ে এসো, আমার খুব খেতে ইচ্ছা করছে কাল রাত থেকে। চকলেট আইসক্রিম। চকলেট আইসক্রিম? ঠিক আছে, তাহলে আমি বাবাকে বাই বলো। বাই বাই। বাই। যাও যাও, দেরি হচ্ছে তো, যাও। আমি কি যাই। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। দেশি নগদে বেশি লাভ। কি হলো? কি ব্যাপার? শার্ট কোট এরকম চুরি চুরি ফেললে কেন? ওমা, তুমি তো কাপড় চেঞ্জ করে ফেলছো। অফিস যাবে না? ছুটি। কার ছুটি? কে দিল? অফিস। কখন ছুটি দিল? নিজ দায়িত্বে ছুটি নিয়ে নিছি। অটো। মানে? হিংসা হইতেছে। কাকে? তোমাদের। আমাদের? আমাদের আমরা কারা? 2 জন মানুষ একসঙ্গে থাকবা, আর আমি সারাদিন একলা থাকবো কেন? তুমি একটা পাগল। তোমার এরকম করলে কিন্তু চাকরি থাকবে না। না থাকলে না থাক। কি হলো? না, কিছু না। পুরো একটা পাগল, মাথায় পুরো একটা সিট আছে। প্রসূতি মায়ের প্রতিদিনের খাদ্য তালিকা
সকাল 8টা থেকে 8:30 রুটি 4টি অথবা পরোটা 2টি, একটি ডিম ও 2 কাপ সবজি। 11টা থেকে 11:30 250 মিলিগ্রাম দুধ অথবা বাদাম 60 গ্রাম, বিস্কুট 2টি। হ্যাঁ, তো এগুলো তো আমার খাওয়া। এগুলো এখন আমি রান্না করব। বিস্কুট রান্না করবা? জি। কি হ্যাঁ, সিরিয়াসলি? সিরিয়াসলি। দেখি মা, ছাড়ো। কত? 103। আম্মু, দেখি। গতকাল তো এ সময় 102 ছিল। হ্যাঁ, এই সময় বাড়ে। জলপট্টিতে তো জ্বর কমছে না। মাথায় পানি দিব নাকি এই সময়? না, আবার মাথায় পানি দিলে ঠান্ডাও তো লাগতে পারে। ঘরে একটা আইস ব্যাগ ছিল না? ফিরলাম অফিস থেকে, একটা ব্যাগ, এর মধ্যে এখন ভালোবাসার কুচি কুচি বরফ ঢুকে যাবে। তারপর সেই বরফ তোমার কপালে চুমু খেয়ে বসে থাকবে। আইস ব্যাগ? সামান্য একটা জ্বর যে তুমি আইস ব্যাগ নিয়ে আসছো, পাগল একটা। হ্যাঁ, আমি পাগল, অবশ্যই আমি পাগল, এবং আমি গর্বিত যে আমি আমার বউয়ের জন্য পাগল। বাবা মা কি ভাববে বলো তো, এই সামান্য একটা জ্বর যে তুমি আইস ব্যাগ নিয়ে আসছো? আদিত্যটা ভাবা ভাবির কি আছে? আর জ্বর সামান্য অসামান্য তো ব্যাপার না, জ্বর তো জ্বর। তুমি এটা দিলে তোমার একটু আরাম হবে, জ্বরটা কমবে, তো এটা আনবো না? আমার তো 2টা আনা উচিত ছিল। 2টা না, 4টা আনা উচিত ছিল। কেন? সবগুলো তোমার মাথায় দেওয়া দরকার, তাহলে তোমার পাগলামিটা কমবে। ফ্রিজে তো বরফ আছে না? হ্যাঁ, তো এই দূর, এখন আমি দিব না এই চা, আলমারিতে উঠায় রাখো। ওটা নষ্ট হয়ে গেছে তাই ফেলে দিয়েছি। তাহলে বেটার মাথায় পানি দাও। ফ্রিজে বরফ আছে, আমি যদি একটা পলিথিন ব্যাগে করে যদি মাথায় ধরি হবে না? আর সেটাও করতে পারো, কাজ হবে আশা করি। মা, নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ। দেশি নগদে বেশি লাভ। একটু কি এদিকে আসবে? কি আটকে গেছে, খুলতে পারছি না। আসলে খোলা যাবে না, তুমি একটা ছুরি বটি কিছু আনো, কাটতে হবে ওটা। ছুরি না,
উর্মিকে দেখতে এসেছে। ও আপনি কেমন আছেন? ভালো। আপনার কেমন চলছে? হ্যাঁ, ভালো। যা ভেবেছিলাম তাই, জ্বরটা অনেক বেড়েছে। মেয়ে তো খুব দুর্বল হয়ে পড়েছে রে। খেয়েছে কিছু? বিকেলে জোর করে একটু হরলিক্স খাইছিলাম, একবারটি চিকেন স্যুপ করে দিলাম, থুতু করে সব ফেলে দিল। না খেলে তো। আচ্ছা, ডাক্তারকে ফোন দিয়েছিলি? এখন তো ফোন করেছিলাম, ফোন তো বন্ধ। আমি এক কাজ করি, তো দুলাভাইকে বরং ডাক্তারের কাছে পাঠাই। এখন কি আসবে ডাক্তার? আসবে না মানে? আসবে না কেন? কি না কি ওষুধ দিয়েছে, 2-3 দিন যাবত মেয়েটার জ্বর কমছে না। তোকে কতবার বললাম একটা চাইল্ড স্পেশালিস্ট দেখা। এই বুড়াটাকে দিয়ে আর হয়? অবশ্য তোকে আর কি বলবো, একা হাতে আর কত সামলাবি? একদিকে অফিস, বাচ্চা, সংসার। আচ্ছা, মিজান আসেনি? না, ও একটু ঢাকার বাইরে গেছে, একটা কাজে গিয়েছে, ফিরতে কয়েকদিন দেরি হবে। মিজান থাকলেও তো তোর একটু সুবিধা হয়, আর মিজানকে দেখলে উর্মিটাও একটু হাসি খুশি থাকে। ইয়ে আপা, তুমি বরঞ্চ যাও, গিয়ে দুলাভাইকে পাঠিয়ে দাও। সেটা নিয়ে তোর ভাবতে হবে না, এখনই গিয়ে না পাঠালে সে আবার সিরিয়াল দেখতে বসে যাবে। পুরুষ মানুষের তো দায়িত্ব কর্তব্য বলে কিছু নেই। অবশ্য মিজান ছেলেটা আলাদা, ওর মতো ছেলে লাখে একটাও হয় না। এটা খেয়ে দেখ, এটা অনেকটা এরকম টেস্ট। কামাল তো তোর জন্য পেয়ারা নিয়ে আসতো। প্রতিদিন একটা 5 টাকার বা 10 টাকার একটা পোটনা নিয়ে আসতো, ও তো চলে আসছে। হ্যাঁ মিজানের সাথে তো পরিচয় আছেই। হ্যাঁ, তো কেমন আছেন মাইজান? মাইজান, মিজান। না, আমার কাছে আপনি মাইজান, মানে আমার জান। আসলে চলে যাচ্ছিলাম, আপনার সাথে দেখা হয়ে গেল। না না, যাবেন কেন? থাকেন আপনি, আপনার থাকার দরকার আছে। না হ্যাঁ থাক না, না, সমস্যা কি? আজকে আসলাম, বাসা চিনে গেলাম, আরেকদিন আসবো। হ্যাঁ, বাসা চিনে গেলে না, আমি তো বাসা চেঞ্জ করতে পারবো না, আরেকদিন আসতেই পারবেন, কিন্তু এখন যাবেন কেন? থাকেন আপনি, আপনি বেশ কয়েকদিন এখানে থাকেন, কোনো অসুবিধা নাই, লুঙ্গি টুঙ্গি সব কিছুই আছে। লুঙ্গি কথা বলছো না? ও আচ্ছা, আপনি লুঙ্গি পরেন না? পাজামা আছে, পাজামা পরবেন, অসুবিধা কি? জি ভাইয়া। না না, আপনি থাকেন, আপনাকে আমরা রেখে দেবো। রেখে দেবো। থাকবে কেন? না, ওটা থাকবে, উনি থাকার কারণে তোমার চেহারাটা উজ্জ্বল দেখতে পাচ্ছি, উনি যতদিন থাকবে চেহারাটা উজ্জ্বল পাবো। তুমি এরকম একটা মিজান, তুই কি ধরনের ব্যবহার? তোর সাথে এরকম ব্যবহার করলা কেন? ফার্স্ট টাইম ছেলেটা আসছে বাসার ভিতরে। তো ছেলেটা বাসার ভিতরে তখনই কেন আসে যখন আমি বাসায় থাকি না? কি বলতে চাও তুমি? ও ফার্স্ট টাইম এখানে আসছে, ওর দিকে কোথায় আসছিল, তার জন্য আমার সাথে দেখা করতে আসছে। তো সেটা শুক্রবার আসতো, আজকে কেন? তুমি কি মিন করতে চাচ্ছ? কি মিন করতে? সীমা বাসায় নাই তো সীমা তো এই সময় বাসায় থাকে, আজকে নাই কেন বাসায়? ও মাই গড, তুমি এত ছোট মনের একটা মানুষ, তুমি মিজানের সাথে এভাবে ব্যবহার করলা? তুমি নিজেকে বলো যে তুমি অনেক ছোট মনের মানুষ। না, আমি ছোট মনে হ্যাঁ হ্যাঁ, এটা নিজেকে বলো। মনটাকে বড় করো। তোমার হাজবেন্ড যখন বাসায় নাই তখন তুমি মিজানকে ইনভাইট করো। বাজে কথা বলবা না, একদম বাজে কথা বলবা না। ওকে আমি কোনো ইনভাইট করি নাই। ওইদিকে ও একটা কাজে আসছিল, ও তখন আমাকে ফোন করে বলছে যে আমি তোর বাসায় দেখা করতে আসবো। আমি সে আয়, কোনো সমস্যা নাই। আমি জাস্ট ভদ্র মানুষ, ভদ্র মানুষ। সো আমরা কি অভদ্র? আমি ভদ্র মানুষ বলে ওকে কিছু বললাম না, ওকে মারাও। তুমি আর কি কথা আমি বলো? যদি অন্য কেউ হইতাম। তুমি কি কথা বলো? এই ছেলেকে আমি আমার শোন রাবু, এবার বিয়েটা করে ফেল। আজকাল তো কোনো ডিভোর্সি ছেলেও বসে থাকে না। সেই দিক থেকে মিজান অনেক ফ্রেশ একটা ছেলে, একটা ব্যাচেলার ছেলে। ওর মতো ছেলেকে তুই কেন কষ্ট দিবি? আমি তো দুলাভাইকে পাঠাচ্ছি। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। দেশি নগদে বেশি লাভ।
শায়লাপার কথা তুমি আবার কিছু মনে করো না, জানোই তো ও সবসময় একটু স্ট্রেট ফরওয়ার্ড। বরফগুলো সম্ভবত গলে যাবে, একটা কিছুতে পেঁচেই ভালো। আমার লক্ষ্মী মেয়েটা কি কলেলে, কি করছো মা? মাম্মা তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা মেয়েটার গায়ে হাত দিয়ে দেখছো? হালকা একটু গরম আছে। গরম না বলো জ্বর। তো আজকে অফিসে না গেলে হয় না তোমার? আমি যাবো, গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। আর মেয়েটা একলা থাকবে? একলা কেন, সীমা আছে না। বাহ, এই না হলে মা। মানে কি, এটা কি ধরনের কথা বললে? আমি কি জানতাম না কেউ জ্বর আসবে? আর তাছাড়া আমি তো অফিস থেকে আগে থেকে ছুটি নিয়ে নিই। এখন আমি অফিসে যাব, গিয়ে তাড়াতাড়ি ছুটি নিয়ে চলে আসবো। তুমিও তো থাকতে পারো মেয়ের কাছে, একটা দিন তুমি অফিস থেকে ছুটি নিতে পারো না? আমি তোমার মতো সরকারি চাকরি করি না, একটা প্রাইভেট চাকরি, খাটাখাটি করে রোজগার করতে হয় আমাকে। বিয়ের আগে তো সেরকম কথা বলো নাই, তখন তো অন্য কথা বলছো। তখন তো বলছিলা যাই সমস্যা আসুক না কেন আমরা দুজন ভাগ করে নিব, আমরা দুজনেই সামনে নিব, বলো নাই? এখন আমি অফিস কামাই করে মেয়ে সামলাবো, আর তুমি নাচতে নাচতে বের হয়ে যাবে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, বাজে কথা বলবা না। নাচতে নাচতে চলে যাবো মানে কি? আমি কি অফিসে নাচতে যাই নাকি? তুমি মেয়ের জন্য কয়দিন অফিস কামাই করেছো? 2 মাস আগে যখন মেয়ে নিউমোনিয়াতে পড়লো তখন অফিস থেকে ছুটি নিয়ে মেয়ের কাছে ছিল কে? আমি ছিলাম। গত 1.5 বছরে আমার কতগুলো ছুটি মিস হয়েছে তুমি জানো? হিসাব আছে? তো মা হিসাবে সেটা তোমার ডিউটি ছিল না? শুধু আমার একারই ডিউটি, বাবা হিসেবে তোমার কোনো ডিউটি নাই। রাবেয়া, বড় কথা বলবে না, একদম না। ও, সত্য কথা বললে এখন বড় বড় কথা হয়ে যায় না? তোমার চাকরি চাকরি, আর আমার চাকরি কি কিছু না? ভুলে যেও না, যেখানে দাঁড়িয়ে কথা বলছো না সেটাও কিন্তু আমার অফিস থেকে দেয়া একটা কোয়ার্টার। এটা আমি ভুলি না, এটা আমি ভুলতে পারি না, তুমি ভুলতে দাও না। কুক্ষণে যে কোয়ার্টারে এসে উঠছিলাম আমি। ও, সেটাও আমার দোষ বলো? আমি তোমাকে ফ্যামিলির কাছ থেকে আলাদা করে নিয়ে আসছি। আমার 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 ভালো লাগে না, আমার ভালো লাগে না রাবেয়া। তুমি আজকে অফিসে যাবে না, বাস। তোমার অর্ডার? হ্যাঁ। তোমার হুকুম? হ্যাঁ, আমার হুকুম। ও আচ্ছা, তাই না? সীমা, বাবু রুমে আছে, এখানে একটু আয়। আর শোন, ওকে গোসল করাবি না, আমি অফিসে যাচ্ছি, তাড়াতাড়ি চলে আসবো। বাই মা। আর জ্বর আসলে ওকে একটু নাপা সিরাপ খাই দিস। তোমার ফোন। তোমার ফোন। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। দেশি নগদে বেশি লাভ। হ্যালো, শামিম আছে ওখানে? হ্যাঁ আছে। একটু ডেকে দিবি কাইন্ডলি, ওর ফোনটা বন্ধ পাচ্ছি। দিচ্ছি। তোমার ফোন? কে? তোমার হবু বউ মিতু। হ্যালো। কি ব্যাপার, তোমার ফোন বন্ধ কেন? আমার ওই চার্জ শেষ হয়ে গেছে, খেয়াল করিনি। হ্যাঁ,
অফিস থেকে আসছি এখানে, বাচ্চার জ্বর। হ্যাঁ, ওই ওর জ্বর, সেটা তো দেখতে হবে না আমাকে? এই তো থাকবো আর কিছুক্ষণ, দেখি। আর ওর জ্বর বেশি, 103। ফোন রাখো। প্রবলেম কি? আমি আসবো। এখন তোমার বান্ধবী যদি আমার কাছে কফি খেতে চায়, আমি তো তাকে না করতে পারি না। কেন না করতে পারো না? না করতে পারবা না কেন? সেটা আমার বান্ধবী, তোমার কি? না করলে অফিস থেকে তুমি কফি খেতে গেছো কেন? হ্যাঁ, আমার সাথে তো কখনো কোনদিন তুমি কফি খেতে যাও না? গেছো? তারে না করলে তো তোমাকে অসম্মান করা তাই হয়। না? ও বাবা, কি ওনার সম্মান ব্যাপারে টন্টো না বাবা। কফি খাওয়ার সময় হইতে পারে ওনার মিতার সাথে। আজকে যদি আমার চোখের সামনে না পড়তো, তুমি তো জীবনও কোনোদিন আমাকে বলতা না যে তুমি মিতার সাথে কফি খেতে গেছো। যদি তোমার মনের ভিতরে কোনো ঝামেলা নাই থেকে থাকতো, তাহলে তুমি আমাকে ফোন দিতা, আমাকে জিজ্ঞেস করতা যে মিতা আমার সাথে কফি খেতে চেয়েছে, তুমি কি আসবা, আসতে চাও? কই, তার সেটা তো করো নাই। আমার মনের মধ্যে যদি ঝামেলা থাকতো, হ্যাঁ। তাহলেই আমি তোমাকে ফোন সেটাই, দিতাম। শাক দিয়ে ঝামেলা মাছ- নাই, কারণ আমার কাছে মনে বললাম হচ্ছে এটা তো। কোনো ব্যাপার না। হ্যাঁ, সেটা বললাম তো, শাক দিয়ে মাছ টাকার চেষ্টা করো না, আর যাই করো প্লিজ। বহু ঘটনা ঘটে, তাই? আমি তো সেগুলোকে আমার মাথায় নেই না, না, কখনো না, ভাবিই না। এই যে শাড়িটা পরে আছো, এই শাড়ি তো আমিও তোমাকে দেই নাই, তুমিও কেন নাই? হ্যাঁ, তো- এটা বিধান দিচ্ছে তোমাকে। অবশ্যই দিতেই পারে। সে আমার ফ্রেন্ডকে গিফট করতেই পারে, এবং সে আমাকে বার্থডেতে গিফট করছে, ইটস নরমাল ব্যাপার। আমি তো মিজানের সাথে কখনো কোথাও কফি খেতে যাই নাই, বলতে পারবা? বিধান সাথে কফি খাও না কি করো? এই, বাজে কথা বলবা না। আশেপাশের লোক দেখতেছে, শুনতেছে। আমি এই টপিকস নিয়ে এখন কোনো কথা বলতে চাই না। বাসায় যাও, তারপরে গিয়ে কথা বলবো। তার বাসায় রিক্সা রাখো। বাসা সংসার, বাসায় যাও, যাও। আমি তার কাছে যাও। যান, আপনি যান, যেখানে যাচ্ছেন যান। 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 বাড়ির বৃষ্টিটা কমে গেছে, আমার মনে হয় এখন তুমি বাড়ি যেতে পারো। আমি ভাবতেছি আজকের রাতটা উর্মির সঙ্গে থাকবো। না, দরকার নেই। ওর তো প্রায় এরকম জ্বর আসে। দরকার অদরকারের প্রশ্ন না, বাপ হিসাবে আমার তো কর্তব্য আছে। মেয়েটা অসুস্থ, এই অবস্থায় রেখে আমি কি করে যাই? তাই বুঝি? ফেলে রেখে যাওয়া যায় না। তুমি যে থাকবে, তুমি তোমার হবু স্ত্রীর কাছ থেকে পারমিশন নিয়েছো? তবে আমার মেয়েটা অসুস্থ, এই সময় ওর পাশে আমাকে থাকতে দেবে না তুমি? নগদ অ্যাপের সব নাম্বার সেন্ড মানি একেবারে ফ্রি। দেশি নগদে বেশি লাভ। আরে কি সারপ্রাইজ, ইটস ইওর বার্থডে গিফট। দেখো না কেমন হয়েছে। আমি তো আসলে কখনো ছেলেদের কোনো কাপড় চোপড় কিনিনি, আমার কোনো আইডিয়া নাই আসলে। আমি খুব কনফিউজ ছিলাম। পছন্দ হয়েছে? হ্যাঁ, খুবই সুন্দর, থ্যাংক ইউ। সিরিয়াসলি? হ্যাঁ কালারটা পছন্দ হয়েছে? হ্যাঁ। ওহ থ্যাংক গড। আমি কনফিউজ ছিলাম, কিন্তু মিজান আমাকে বললো তুমি ঠিকই এটা পছন্দ করবে।
না তুমি তো ব্রাইট কালার পরো না। উফ, অফিস থেকে ওকে নিয়ে ফেলে দিলে কেন? কারণটা মিজানের পছন্দ। আরে মানে কি? ইটস আ বার্থডে গিফট। এখানে মিজান আসলো কোথা থেকে? দেখি মা, ওষুধটা খা বাবা। আগে পানি দাও। উফ, আচ্ছা ওষুধটা ধরো, ফেলো না। হ্যাঁ, করো। না, এই পানি আমি খাবো না। কেন? কারণ এটা পুরানো পানি। ওকে, আমি ফ্রেশ পানি নিয়ে আসি। দেখি মা, না ওমা, খেয়ে ফেলেছো ওষুধ? গুড গুড। করো, খাও। ব্যাস, এখানে আয়। এখন কি খাবি? সারাদিন তো কিচ্ছু খাসনি। কি খাবি বল? কি খাবো? হরলিক্স খাবি? এনে দিব। চিকেন স্যুপ? না। চিকেন স্যুপ তো তখন থুতু করে ফেলে দিল, ওটা মজা ছিল, একটু এনে দি। ওকে, তুমি কি ফ্রুটস খাবে মা? ফ্রুট খাবি? ওকে, এখানে থাকো, নিয়ে আসছি আমি। বাবা, তুমি আর সত্যি থাকবে? তুমি আমার পাশেও ঘুমাবে? পাশে ঘুমাবো। রাতে একটুও যাবে না? না। আমার পাশেও ঘুমাবে? হ্যাঁ, সকালবেলা চলে যাবে। যদি আমার সকালে আমার জ্বর ভালো না হয়? হ্যাঁ, পাগল। ওষুধ খেয়েছো না, জ্বর ভালো হয়ে যাবে। সকালবেলা দৌড়াবে তো। না, আমি ওষুধ খাবো না বাবা। আল্লাহ, আমার জ্বরটা যেন ভালো না হয়। আমি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, মাত্রই ঘুমালো। তুমি খাবে তো কিছু? হ্যাঁ, দিলে খাবো। তুমি কি রাগ করলে? কেন? এই যে এক প্রকার জোর করেই তো থেকে গেলাম। নগদে বিল দিলে কোনো চার্জ কাটে না। দেশি নগদে বেশি লাভ। আশ্চর্য, রাগ করবো কেন? তোমার মেয়ের কাছে তুমি থাকবে, সেখানে আমার বলার কি আছে? না, কিন্তু তোমার তো অসুবিধা হলো। একদমই না। আমার অসুবিধা কি? অসুবিধা তো তোমার হলো। নিজের বাড়ি ছেড়ে পুরোনো রাগ তুমি এখনো বলতে পারো না। তুমি পেরেছো তো? আমার মনে হয় তোমার শায়লাপা ঠিক কথাই বলে। মিজানকে বিয়ে করে ভালো করো। হঠাৎ এই কথা কেন বললে? না, হঠাৎ না, আমি ভাবছিলাম যেভাবে একা একা তুমি কতদিন কাটাবে। আমি একা তোমাকে কে বললো? বলতে হবে কেন রাবেয়া? 5টা বছর তো একসঙ্গে ছিলাম। আমি তো জানি, আমি তো চিনি তোমাকে। না, চেনো না।
খাবে এসো। তুমি কি কোনো পাপ বোধে ভুগছো স্বামী? না না, পাপ তো করি নাই, তা বোধে কেন ভুগবো? তুমি আমাকে সহ্য করতে পারতে না, প্রতিনিয়ত সন্দেহ করতে, সেই কারণেই তো আমরা আলাদা হয়ে গেলাম, তাই না? ব্যাস এটুকুই। হ্যাঁ এইটুকুই, এছাড়া পাপ বোধে ভোগার কি কারণ থাকতে পারে? আমার বিয়ের কথা বলবে? না, আমি তো কোনো সাধু সন্ন্যাসী না, আমার কামনা বাসনা আছে, সে কারণে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। এখন সেটা ইনসিডেন্টালি হোক আর অ্যাক্সিডেন্টালি হোক, যাকে বিয়ে করতে যাচ্ছিস সে তোমার বন্ধু। তোমার সঙ্গে আমার বিয়ের সময় 5 বছরের, একই ছাদের নিচে বসবাস, খুব কাছ থেকে তোমাকে দেখা। তারপর 4 বছর হলো আমাদের ডিভোর্স হয়ে গেছে। এখন আসলে তোমার সঙ্গে কোনো বিষয় নিয়ে ঝগড়া করার মতো সম্পর্ক কিন্তু আমাদের নেই, সেই ইচ্ছেও কিন্তু আমার নেই। এখন যদি কোনো কথা বলতে হয় তাহলে আমার কাছে মনে হয় সেখানে কোনো হাইড অ্যান্ড সিক থাকাটা উচিত না, প্রয়োজনও নেই। হাইড অ্যান্ড সিক খেলার দরকার এখন আর কি, সে দরকারটা একসময় হয়তো ছিল। আমি মিতুর সঙ্গে প্রেম করছি কিনা, তুমি মিজানের সঙ্গে প্রেম করছো কিনা, সেসব সব এখন তুলে কি লাভ? অবান্তর। একটা সময় ছিল আমি বন্ধুদের সঙ্গে পিকনিকে যাচ্ছি বলে বেরিয়ে গেলাম, আর তুমি মিতুর বাসায় চলে গেলে। মিতু আমার সঙ্গে গেছে কিনা জানার জন্য, গিয়ে দেখলে মিতু বাসায় আছে। আবার আমি অফিস শেষে তোমাকে আর মিজানকে একসঙ্গে ধরবো, সেই জন্য মিজানের বাসায় চলে গেলাম, কিন্তু তোমাদের একসঙ্গে পেলাম না। তা এখন এগুলো আসলে আমরা কেন তুলব? মিজান মিতু অনেক পরের ফ্যাক্টর, বলতে পারো আফটার ইফেক্টস। ইনফ্যাক্ট আমরা তো আমাদের পরস্পরের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেছি তার অনেক আগেই। রেসপেক্ট। আসলে একটা সম্পর্কে যখন ফাটলটা ধরে, ফাটলটা আমার দিক থেকে কিন্তু ধরেনি স্বামী, ফাটলটা তৈরি করেছো তুমি, তুমি নিজে। তোমার রুচিবোধ, তোমার চিন্তা ভাবনা, তোমার আদর্শ সব কিছুই আসলে আলাদা, একদমই ডিফারেন্ট। তোমার তোমার ভেতরে আসলে এত বেশি কমপ্লেক্স। এই আমার ফ্ল্যাট, আমার চাকরি, আমার যে কোনো ধরনের অ্যাচিভমেন্ট, কোনো কিছুই তুমি মেনে নিতে পারো না। আমি যে একটা ইন্ডিপেন্ডেন্ট পারসন, এটাই তুমি অ্যাকসেপ্ট করতে পারো না। হয়তো তোমার দিক থেকে হয়তো সেটাই ঠিক, কিন্তু আমার হিসেবটা অন্যরকম। আমার দৃষ্টিতে তুমি একটা জেদি অহংকারী। আমার বাবা মাকে তো তুমি কোনোদিন বাবা মা মনে করো নাই। আমার একটা নিজস্ব ফ্রেন্ড সার্কেল থাকুক, এটা তুমি কখনো চাও না। বাট অল দিস আর পাস্ট। আসলে আমরা খুব স্পেশাল কেউ না, আমাদের ডিভোর্সে এমন কোনো কারণ ছিল না যেটা অন্য লাখ লাখ ডিভোর্সের চেয়ে আলাদা। সুতরাং আমার উপরে তোমার রাগ পুষে রেখে তো আর লাভ হয়, আমার উচিত হবে না তোমার প্রতি কোনো বিদ্বেষ রাখা। আমরা যখন একসময় পরস্পরকে আছড়াতাম, কামড়াতাম, আহত করতাম, ক্ষত করতে চাইতাম, সে সময় ভাবতাম আমি ভালো তুমি খারাপ।
আসলে আমরা কেউ ভালো না, আমরা খারাপও না, আমরা আমরা খুব আত্মকেন্দ্রিক, আমরা খুব অর্ডিনারি, খুব অর্ডিনারি। আচ্ছা, আমি বুঝতে পারছি না, আফটার অল দিস ইয়ার্স হঠাৎ করে তুমি এই প্রসঙ্গ তুলে কেন কথা বলছো? আমি তো পুরনো প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাইছি না, তুমি নিজে থেকে কেন কথা বলছো? হ্যাঁ, আমি প্রসঙ্গ তুললাম উর্মির জ্বর, আমি আসবো কি আসবো না দ্বিধাগ্রস্ত। আসার আগেও ছিলাম, আসার পরেও। আমি না এখন বেশ মজা পাচ্ছি। মজা? মজা কিসের? হ্যাঁ, মজা পাচ্ছি, মজা পাচ্ছি কারণ এসে দেখলাম তুমি এখনো আমার সঙ্গে লড়াইটা চালাচ্ছ। আমি not at all interested. সেই পুরাতন জেদ, এবং সেই জেদের কারণে একলা কষ্ট পাওয়া। কষ্ট? কষ্ট কেন পাবো? আশ্চর্য। আর একা, সত্যি কথা বলতে কি জানো, আমি একাই ভালো আছি। না, তুমি একা ভালো নাই। তুমি মিজানকে বিয়ে না করে উর্মির কাছে জিততে চাইছো আর আমাকে হারাতে চাইছো, কিন্তু পারছো না। রান্না খুব ভালো হয়েছে, আগের মতো। কে? দুইজন মানুষ একসঙ্গে থাকবা আর আমি সারাদিন একলা থাকবো কেন? আমি পাগল, অবশ্যই আমি পাগল, এবং আমি গর্বিত যে আমি আমার বউয়ের জন্য পাগল। সামান্য একটা জ্বর যখন আসবে আসতো বোঝার ভুলে কিছু তোমার হাজবেন্ড যখন বাসায় নাই তখন তুমি মিজানকে ইনভাইট করো। বাজে কথা বলবা না। এখন তোমার বান্ধবী যদি আমার কাছে কফি খেতে চায় আমি তো তাকে না করতে পারি না। 2 মাস আগে যখন মেয়ে নিউমোনিয়াতে পড়লো তখন অফিস থেকে ছুটি নিয়ে মেয়ের কাছে ছিল কে? আমি ছিলাম। রাবেয়া, বড় কথা বলবে না, একদম না। সত্য কথা বললে এখন বড় বড় কথা হয়ে যায় না? I have taken my decision. আমি আসলে এই বিষয়টা আর লেন্দি করতে চাচ্ছি না। I want divorce as soon as possible. আমি কি থাকতে চাই?
ডিভোর্স তো আমিই চাই। তোমার সঙ্গে কি সংসার করা যায় নাকি? ওটা কি সংসার নাকি? ওটা জেলখানা। রাবেয়া, রাবেয়া, আমি যাচ্ছি। না বসুন, জাস্ট 5-10 মিনিট সময় দেবো, তবে তোমার জন্য রাস্তা পাচ্ছি। না না, দেরি হয়ে যাবে, আজকে অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে, জরুরি কাজ আছে। তুমি উর্মির টেস্টগুলো করে দেবো। কি আছে মা? কি হয়েছে মা? কি বাবা? এই যে আমি এখানে। ও মাই গড, জ্বরে তো গা পুড়ে যাচ্ছে। এখন কি করবো মা? হসপিটালে চলো। চলো। স্যার, আমি আজকে অফিসে আসতে পারবো না। আমার মেয়েটা খুব অসুস্থ, হসপিটালে নিয়ে এসছি। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ভয়ের কিছু নেই, আমি অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছি, রেগুলার খেলে একদম সুস্থ হয়ে যাবে। কিন্তু ও তো একদম ওষুধ খেতে চায় না ডক্টর। কেন মা? ওষুধ তো খেতে হবে, ওষুধ না খেলে তো তুমি ভালো হবে না। আমি ওষুধ খেতে চাই না। জ্বর বাড়ানোর কোনো ওষুধ আছে? কেন? আমি ভালো হতে চাই না। আমি সুস্থ হয়ে গেলেই আব্বু চলে যাবে। নগদ অ্যাকাউন্টে টাকা রাখলে পাবেন ডাবল লাভ। দেশি নগদে বেশি লাভ। বলবো